দেখো, বলছে প্রেজেন্টেড অন দ্য নেক্সট পেজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ওয়েলার কোম্পানি। এই যে অঙ্কটা আছে, দেখো, প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটা ব্যালেন্স শিট থাকবে। ব্যালেন্স শিট ছাড়া অঙ্ক হবে না। কেমন? পাইছো সবাই? দেখো, এই যে অ্যাসেট আছে, কয়টা অ্যাসেট আছে দেখো। ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, মার্কেন্টাইজ ইনভেন্টরি, প্রপার্টি, একুমুলেটেড, আর নাই। তাহলে আমি তোমাদেরকে বলছি, এই যে অ্যাসেট, এই এই অ্যাসেটের মধ্যে অ্যাসেটটা দুই ভাগ হয়। একটা ভাগ যাবে হলো অপারেটিং এর মধ্যে, একটা ভাগ যাবে ইনভেস্টিং, আর এক ভাগ আসবে না কোথাও। দেখো, প্রথমে ক্যাশ। ক্যাশ কোথাও আসবে না। এই অঙ্কের রেজাল্ট হলো ক্যাশ। অঙ্কটা শেষ করলে তারপর তোমরা বুঝবে। এই অঙ্কের শেষটা রেজাল্টটা হলো ক্যাশ। ক্যাশটা মিলবে, যদি না মিলে তাহলে তোমার অঙ্ক হবে না। কেমন? এবার আসো অ্যাকাউন্ট রিসিভেবল। আমি তোমাদেরকে বলছি অপারেটিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে তোমার কি কি আসে। অ্যাকাউন্ট রিসিভেবল আসবে, ইনভেন্টরি আসবে, প্রিপেইড এক্সপেন্স আসবে। এছাড়া আর কিছু আসবে না। সিস্টেম নাই, আসবে কোত্থেকে? এক এক অঙ্কের প্যাটার্ন তো এক এক রকম। কেমন? তাহলে আমি তোমাদেরকে যে কটা লেখাইছিলাম, অপারেটিং, এখন অঙ্কটা কি ডিরেক্ট মেথড না ইনডিরেক্ট মেথড? দেখো, ওই নিচে দিয়ে লিখে দিচ্ছে প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট ফ্লোয়িং। এই দ্বারা আমি ইনডিরেক্টে করতে পারবো, রেজাল্টে একই হয়, রেজাল্টে চেঞ্জ হবে না। এটা বলে দিবে। আবার অনেক সময় বলে না, না বললে তুমি তোমার মতো করবে, আর বলে দিবে, বলবে। এটারে এখন আমি ইনডিরেক্ট করবো না, দেখবো ওদের সাথে রেজাল্ট মিলে যাবে, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে, এই যে দেখো এখানে আছে ক্যাশ, আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্ডাইজ, তাহলে এই দুটা কিসে আছে? অপারেটিং অ্যাক্টিভিটিজে আছে না? প্রপার্টি, প্লান্ট, ইকুইপমেন্ট, এটা কোথায় যাবে? ইনভেস্টমেন্টে যাবে। একুমুলেটেড ডেপ্রিসিয়েশনের কাজ কি? ডেপ্রিসিয়েশন নির্ণয়, ওই যে আমি এন্ডিং বিগিন আমি বুঝাবো। এবার আসলে লাইবিলিটি, অ্যাকাউন্টস পেবল, ইনকাম ট্যাক্স পেবল, কয়টা আছে? দুইটা। আমি লিখে দিছিলাম অ্যাকাউন্টস পেবল, ইনকাম ট্যাক্স পেবল, এক্সপেন্স পেবল। যে কোনো এক্সপেন্স থাকতে পারে তোমার। কেমন? আচ্ছা, বন্ডস পেবল, আমি বলছি এটা ফাইন্যান্সিং এ যাবে, কমন স্টক ফাইন্যান্সিং এ যাবে, রিটেন আর্নিংস এখানে আসবে না। তাহলে রিটেন আর্নিংস কেন দিল? যদি কখনো প্রশ্নে ডিভিডেন্ড, নিট ইনকাম দেওয়া না থাকে, কেমন, তাহলে আমরা এই রিটেন আর্নিংস এর মাধ্যমে নির্ণয় করব। তো আমার অঙ্কের মধ্যে কি নিট ইনকাম দেওয়া আছে? দেওয়া নাই, আছে না? তাহলে আমার দরকার নাই, আমার তো দেওয়াই আছে। মানে যদি কোনো প্রশ্নের মধ্যে নিট ইনকাম আর ডিভিডেন্ড না দেওয়া থাকে, তাহলে আমরা রিটেন আর্নিংস এর মাধ্যমে কি করি, সেটা নির্ণয় করব। এটাই বুঝাতে পারছি? আচ্ছা, এটা পরে, এটা আমি যখন অঙ্ক করতে যাবো তখন বুঝাবো। তাহলে প্রথমে আসো, আমি এই যে অঙ্কটা পেলাম, এবার আসো সমন্বয় গুলাতে আসো। এই যে ডিভিডেন্ড ডিক্লেয়ার এন্ড পেইড 25,000, তো ডিভিডেন্ড তো দেওয়াই আছে, নিট ইনকামও দেওয়া আছে। তাহলে কি আমার, আমি আবারও বলতেছি, কথা মনোযোগ দিয়ে শোনো। এখানে এই রিটেন আর্নিংসটা তাহলে কেন দিল? রিটেন আর্নিংস এর মধ্যে দুইটা জিনিস যুক্ত আছে, একটা হলো নিট ইনকাম আছে, একটা হলো ডিভিডেন্ড আছে। যদি কখনো ডিভিডেন্ড অথবা নিট ইনকাম প্রশ্নে দেওয়া না থাকে, তাহলে আমার এখানে রিটেন আর্নিংস এর কাজ, রিটেন আর্নিংস এখানে আসবে না। ক্লিয়ার? আচ্ছা, দেখো, 2 নম্বরে বলছে ডিউরিং দ্য ইয়ার ইকুইপমেন্ট সোল্ড 8,500। দেখছো? 8,500, এই যে সম্পদ বিক্রির কথা বলা আছে, আছে। ইকুইপমেন্ট কস্ট 18,000। এটা এটা পরে বুঝবা, এটা এখন দরকার নেই। এরপরে যাও, অল এক্সপেন্স 14,500, অপারেটিং এক্সপেন্স। তার মানে অল ডেপ্রিসিয়েশন, মানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হলো 14,500। আমি তোমাকে অঙ্কটা থেকে কিভাবে তুমি নির্ণয়, প্রশ্ন অনেক কিছু বলা থাকবে, তুমি কিছু সিস্টেম আছে, সিস্টেমটা ফলো করবে। অল সেলস আর পারচেজ অন অ্যাকাউন্ট, ওকে, গেল এটা। তাহলে বলো স্যার ইনকাম ব্যালেন্স শিট বুঝলাম, আচ্ছা ইনকাম স্টেটমেন্টটা কেন দিল? মনে রাখবা, কোন অঙ্কের মধ্যে ইনকাম স্টেটমেন্টটা দিবে ওইখানে নিট ইনকাম থাকবে। নিট ইনকাম ছাড়া তুমি ইনডিরেক্ট মেথডের অঙ্ক করতে পারবা না। কথা কি বুঝাইতে পারছি?
ইনডিরেক্ট মেথডের নাম কেন ইনডিরেক্ট হলো, তাহলে এটা শোনো। মনে করো যে তোমার এই হলো সেলস, সেলস না, এটা শুরু হয়, এখান থেকে শুরু হয় ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথড যদি কখনো দেখো প্রশ্নে ডিরেক্ট মেথড করতে বলছে, তাহলে ডিরেক্ট মেথডটা শুরু হয় এখান থেকে। এরপরে আসো নিট ইনকাম, ইনডিরেক্ট মেথড শুরু হয় এখান থেকে। বলো কেন ইনডিরেক্ট নাম হয়েছে, কেন ইনডিরেক্ট? এই কারণে ভেজাল, এই যে তুমি সেলস এর পরে এমন এমন কিছু খরচ আছে, যেই খরচগুলাকে তুমি বাদ দিছ, আসলে এইগুলা বাদ যাবে না। ওই যে তোমরা করছো না কোম্পানি অননুমোদন, কনসেপ্টটা কিন্তু এরকম। ধরো, বুঝো, ধরো আমি সেলস করলাম 1 লক্ষ টাকা। কত? 1 লক্ষ। আমার মনে করো ডেপ্রিসিয়েশন আমি বাদ দিছি 10,000, মাইনাস লস, ওই যে লস মানে গেইন অন লস, বাদ দিছি 2,000, তাহলে আমার নিট ইনকাম কত দাঁড়াবে? 88,000, নাকি? 88,000 না? বুঝো কথা। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আইনে বলছে, এটা তো একটা ধারা, IAS 7। IAS 7-এ বলছে এই দুটোটা, এগুলা কোনো খরচ না, এগুলো হলো অনগদ, এগুলা ক্যাশ ফ্লোর মধ্যে আসবে এবং যোগ হবে। তাহলে আমি তো সেটা অলরেডি বাদ দিয়ে দিছি না, তখন আমি এই দুইটাকে আবার কি করব? যোগ করব। এবার বুঝাতে পারছি? আবার আমি কি করি, গেইন অন অ্যাসেট আছে না, সেটা মনে করো 2,000, এগুলো আমি বাদ দিছিলাম না, এটা আমি 2,000 যোগ করছি। আইএস বলছে না, এটা নিয়ম নাই। গেইন অন অ্যাসেট হলো, এটা অনগদ লেনদেন, এটা হিসাব থেকে বাদ যাবে। তাহলে আমি করছি কি? যোগ। এই জন্য এটাকে আমি লাস্টে করব বিয়োগ। এই জন্য এটার নাম হচ্ছে ইনডিরেক্ট মেথড, পরোক্ষ। মানে এটার মধ্যে আরেকটা কারণ আছে, এটার টাকাটা সরাসরি আসে না। সেল করলে তো পণ্য আমার কাছে সরাসরি চলে আসে না। ধরো আমি মোবাইল এটা বিক্রি করলাম, আমার কাছে টাকা আসে, ওটা বিক্রি করলাম, টাকা আসে। ইনডিরেক্ট মেথড এরকম না, ইনডিরেক্ট মেথড টাকা আসে ঘুরাই ফিরাই। যেমন আমার বই সম্পদ বাড়লো কমলো, তো এটার ব্যবধান করে আসলো, আবার মনে করো দায় বাড়লো মানে ঘুরাই গেড়াই টাকাটা আসে। এই জন্য এটার নাম হচ্ছে ইনডিরেক্ট মেথড। বুঝছিনি? বলো। আচ্ছা, এবার আসো, আমরা অঙ্কটা শুরু করবো কিভাবে দেখো। হ্যাঁ, লেখো প্রথমে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, কেমন? এখানে লিখবো নিট ইনকাম। নিট ইনকাম কত? এক্সারসাইজ 10, পেজ কত? আচ্ছা, তাহলে নিট ইনকাম কত? এই 32,000। এখানে আমরা লিখবো যেটা এই ভাষা আছে, হ্যাঁ, এখানে আমরা লিখবো অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট টু রিকনসাইল নিট ইনকাম টু ক্যাশ। এটার মানে হলো নিট আয়কে সমন্বয়ের মাধ্যমে নগদে রূপান্তর। মানে এইভাবে ভাষাটা এরকম, বাংলা আমরা যখন করি, মানে নিট, নিট আয়কে, কেমন? নিট আয়কে, অ্যাকাউন্টিং এ মনে রাখবা নিট আয় মানে নগদ না। নিট আয় মানে কি? নিট আয় মানে নগদ না, মনে রাখবা। যেমন একটা লোক মনে করো 10 লাখ প্রফিট করছে, এই 10 লাখ তার নগদ না। এর মধ্যে অরিজিনালি নগদ কত? তুমি এই যে 32,000 নগদ না, আয় না? তুমি অঙ্ক করার পরে বুঝবা আসলে এই আয়ের মধ্যে তার নগদ টাকা কত। ঠিক আছে? নিট আয়কে সমন্বয়ের মাধ্যমে, রিকনসাইল মানে হলো ইয়ে,
রূপান্তর করা আর কি, সমাধানের মাধ্যমে। তো আমি এখানে এইভাবে লিখবো, নিট আয়কে সমন্বয়ের মাধ্যমে নগদে রূপান্তর। তাহলে আমি নগদ রূপান্তর করব, বুঝছেন? এটা ডিরেক্ট মেথড। আমি বলছি একটা অঙ্কের মধ্যে ডিরেক্ট করা যায়, ইনডিরেক্ট করা যায়। এখানে লেখো ইনডিরেক্ট মেথড। শুনো, ডিরেক্ট মেথড এত সহজে বুঝতে না, ডিরেক্ট মেথড বুঝাতে লাগবে 2 দিন। ইনডিরেক্ট মেথডটা শুরু হয় কি দিয়ে? নেট ইনকাম দিয়ে। ক্লিয়ার? লিখছো নি এটা? হুম। এবার এবার লেখো, দেখো এখন আমি শুরুটা করব কিভাবে, খেয়াল করো। তাহলে আমি, হ্যাঁ, এটা অপারেটিং না? অপারেটিং এ আমি বলছি কি কি আসবে, 3টা জিনিস আসবে না? এবার আসো, প্রথমে ইনকাম স্টেটমেন্টে কি কি আছে আগে দেখো। প্রথমে দেখো, এবার আসো, ওয়ার্কিং গুলো আগে করতে হবে, নাহলে হবে না। এই আমরা এখন ওয়ার্কিং গুলা করবো, কেমন? তাহলে ওয়ার্কিংস এর মধ্যে খেয়াল করো, এখানে প্রথমে আসো, সম্পত্তি কি বিক্রয়ের কথা বলা আছে? আছে কি না? আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কের মধ্যে দেখো তো, তার প্রপার্টি প্লান্ট এন্ড ইকুইপমেন্ট কত? 22 সালে কত? 21 সালে কত ছিল? 21 সালে কত? 78,000 ছিল না? তাহলে 22 সালে কত? 60,000 না? তাহলে অলরেডি কমছে না বাড়ছে? কেন না কমলো? তাহলে সে যে বিক্রি করছে 18,000, তাহলে এটার কস্ট কত? 18,000। মানে 18,000 টাকা মূল্যেরটা কত বিক্রি করছে সেটা আমরা এখানে বের করব। তাহলে আসো, মাইনাস একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা প্রশ্নে দেওয়া থাকবে, আছে কিনা দেখো। আছে? এই লাইনটা পড়ো। ডিউরিং দ্য ইয়ার ইকুইপমেন্ট সোল 8,500, ইকুইপমেন্ট কস্ট 18,000 এন্ড হ্যাড বুক ভ্যালু 8,500। মানে একুমুলেটেড কত বলা নাই, আমার দরকারও নাই। তাহলে আমি এখানে বুক ভ্যালু কত, তাহলে এটার ব্যবধান করলে তো আমি পাই যাই, কত পাবো? 9,500। পাইছি নি? এটা প্রশ্নে বলা থাকবে, আবার নাও থাকতে পারে, যে কোনো একটা থাকলেই ব্যবধান। ঠিক আছে? আচ্ছা, মাইনাস সেল ভ্যালু, সেল করছি কত? সোল বলা আছে না? 8,000। তাহলে আমার এটার কোনো গেইন লস জিরো। কথা ক্লিয়ার? হুম। তাহলে আমার এখানে গেইন লস আসবে না। তাহলে কি আসবে? ডেপ্রিসিয়েশন আসবে। তাহলে ডেপ্রিসিয়েশন, একটু আগে আমি যেটা সূত্র লেখাইছি না, মনে রাখবা যে কোনো অঙ্কেতে এইটা এবং ডেপ্রিসিয়েশন মাস্ট, লাগবেই লাগবে, নইলে তোমার অঙ্ক হবে না। এই গেল, এটা শেষ। এরপরে আসো, ডেপ্রিসিয়েশন নির্ণয় করব আমরা। তাহলে ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হলে প্রথমে আসো, আমার অঙ্কের মধ্যে দেখো, ওখানে ইনকাম স্টেটমেন্টে সব থাকবে, আমি তোমাকে এভাবে শিখাবো না, তাই তুমি শিখবে না। প্রথমে আমাকে নজর দিতে হবে ব্যালেন্স শিটের মধ্যে, দেখো একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে কিনা। এই দুইটার মধ্যে বিগিনিং কোনটা, এন্ডিং কোনটা বলো তো? এন্ডিং একুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত বলো? এন্ডিং কত বলো? হ্যাঁ, হ্যাঁ, সবসময় লাস্ট করতে হবে এন্ডিং। তাহলে এন্ডিং কত? 29,000 মাইনাস বিগিনিং কত? হ্যাঁ, 40, 24,000। তাহলে তোমার ডেপ্রিসিয়েশন কত? 5,000। এখন বলো, আর কি কোনো ডেপ্রিসিয়েশন আমার হয় নাই? এই যেটা প্লাস নিউ ডেপ্রিসিয়েশন কত? 9,500। দেখো তো, টোটাল ডেপ্রিসিয়েশন কত? 14,500 নি? দেখো তো প্রশ্নে দেওয়া আসেনি 14,500? আসেনি কোথাও? দেখো তো। আছে। আমি ওইদিকে তাকাবো না, আমি নিয়ম মাফিক শিখতে হবে, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে নি? তাই আমি বলবো না, প্রশ্ন থাকবে, অনেক সময় ওদের সাথে মিলবে না। সব প্রশ্নে মিলবে, তো তুমি ওগুলো শিখতে পারবে না তো। যদি এটা না থাকলো কি করবে তখন? ধরো এই 14,500 না থাকলো, এটা কয় জায়গায় আছে দেখো।
দেখো ওই যে উপরে দেখো আছে, এখানে নাই অবশ্য, থাকে আবার অনেক সময়। আচ্ছা, এখানে 14,500 দিয়ে দিছে। আবার এটা অপারেটিং এক্সপেন্সের কথা বলছে, মানে এগুলো জানার দরকার নাই এখন। তুমি শুধু, আমি যেভাবে পড়াচ্ছি ইনডিরেক্ট মেথড, এর বাইরে খুব একটা বেশি কিছু নাই। তাহলে আমরা যদি প্রশ্নের মধ্যে সম্পদ বিক্রয়ের কথা থাকে, তাহলে সেখান থেকে দুইটা জিনিস পাচ্ছি, গেইন এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ওই আবার যখন আমি ডেপ্রিসিয়েশন নির্ণয় করব, তখন, এখন আমার ওয়ার্কিং শেষ, আর আমার কোনো কাজ নেই, এবার অঙ্কতে আসি। আমি অঙ্কের মধ্যে খেয়াল করো, প্লাস ডেপ্রিসিয়েশন কত, মোট 14,500। লক্ষ্য করো, আমি তোমাকে বলছি ইনকাম স্টেটমেন্ট থেকে তিনটা জিনিস আসবে, কটা? তিনটা। একটা হলো ডেপ্রিসিয়েশন, একটা হলো গেইন অর লস, একটা হলো অ্যামোর্টাইজেশন। হ্যাঁ, তো আমার কি আর কোনোটা আছে? আছে কিনা? আমি বলছি অপারেটিং অ্যাক্টিভিটিজে ইনকাম স্টেটমেন্টের অংশ থেকে চারটা জিনিস আসবে। এক হলো ডেপ্রিসিয়েশন, দুই হলো অ্যামোর্টাইজেশন, ওইটা এখানে নাই, তিন হইলো গেইন, চার হইলো লস। একটা আছে। এই জন্য শুধু ভালো করে বুঝো, শোনো, অঙ্ক এত অঙ্ক করার দরকার নেই, 10টা অঙ্ক করবা সব পারবা, আমরা এত অঙ্ক করি কোনো লাভ নাই, অযথা শুধু সময় নষ্ট। দেখো, তাহলে ক্লিয়ার? তাহলে আমি আবারও বলতেছি, এই দেখো, অপারেটিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, ইনকাম স্টেটমেন্ট থেকে এন্ট্রি গুলো আসে। তাহলে ইনকাম স্টেটমেন্টের পার্টটা আমি শেষ করলাম। এবার আসো কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি আসবে বলছিলাম? অ্যাকাউন্ট রিসিভেবল আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি, প্রিপেড এক্সপেন্স যদি থাকে, তাহলে আছে কয়টা? মাত্র দুইটা। ওকে, এবার আমাকে বলো তো, যে অ্যাকাউন্ট রিসিভেবল কি বাড়ছে না কমছে? হ্যাঁ, যদি অ্যাকাউন্ট রিসিভেবল ইনক্রিজ করে, তাহলে কি আমার ব্যবসায় টাকা আসছে না গেছে? কথা একটাই, কারেন্ট অ্যাসেট কি বাড়ছে না, অ্যাসেট বাড়ছে না কমছে? অ্যাসেট যদি বাড়ে তাহলে বুঝতে হবে আমার টাকা নেই, কথা শেষ। তাহলে মাইনাস কত? কত? ব্যবধান করো। তাহলে 19,000। এবার আসো, গেল এটা, এবার আসো ইনভেন্টরি, বাড়ছে না কমছে? বাড়ছে। আচ্ছা, তাহলে মাইনাস ইনভেন্টরি কত? 7,000। শেষ। এই গেল ইনকাম স্টেটমেন্টের অংশ, এই গেল অ্যাসেটের অংশ। এবার লাইবিলিটি আছে না, আমি পড়তেছি অপারেটিং, কি পড়তেছি? অপারেটিং। তাহলে এগুলো কিছুই না, আমি যে কটা লিখে দিচ্ছি এই কটাই। তাহলে অপারেটিং, অপারেটিং এর মধ্যে এখন আসবে অ্যাকাউন্টস পেবল কত, দেখো, অ্যাকাউন্টস পেবল বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে প্লাস অ্যাকাউন্টস পেবল ইনক্রিজ কত? 14,000। পরেরটা ইনকাম ট্যাক্স পেবল, একটা দায় না, কারেন্ট লাইবিলিটি না, কত? কমছে। ওকে, কমে গেল মাইনাস। তাহলে ইনকাম ট্যাক্স পেবল কত? 1,000 মাইনাস। এবার তুমি এবার তুমি এগুলাকে যোগ বিয়োগ করে এখানে বসো। 1,000। আচ্ছা, এ হলো 1,000। তাহলে কত আসবে? 33,000। দেখো তো রেজাল্ট, আরো ভুল হয়েছে মনে হয়, তুমি ভালো করে দেখো। তাহলে 33,500 হবে। হ্যাঁ, এটা কত? হুম। মানে ওরা তো ডিরেক্ট মেথডের রেজাল্ট দিচ্ছে, রেজাল্ট সব মেথডেই সেম, ভালো করে দেখো। তোমরা বলছো, আমি কিন্তু লিখছি। যোগ ঠিক আছে? ওই, ঠিক আছে। এটা ক্লিয়ার তো? এটা যদি বিয়োগ হইতো, তাহলে কি বিয়োগ হইতো না এটা? আমরা কি বুঝতে পারছি না? এই অংশ বলো, অঙ্কের মেইন কিন্তু ভেজাল এই অংশের মধ্যে, বাকিগুলো সহজ। তাহলে আমি আবার বলতেছি, দেখো, প্রশ্নের মধ্যে
যখন অপারেটিং অ্যাক্টিভিটিস বলবে, অপারেটিং অ্যাক্টিভিটিস, এখন আমি যদি তোমাকে বলি আসলে এখানে কি কি আসছে, তাহলে এই অংশটা হলো ইনকাম স্টেটমেন্টের না, এই অংশটা কিসের, কারেন্ট অ্যাসেটের না, এই অংশটা কিসের। এবার মিলছিনি, এবার মিলছিনি দেখো, ওই যে আমি প্রথমে লিখে দিছিলাম, বুঝা গেছে। শুধু এইটা মনে রাখবা, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি বাড়ছে না কমছে, কথা শেষ, আর কোনো কথা নেই, ঠিক আছে, গেলই তো। এরপরে দেখো, ক্লিয়ার তো। এবার লেখো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখানে লেখা যায় অপারেটিং, লিখলে লেখাগুলা হিবিজিবি হয়ে যাবে, বুঝছো নি, এই জন্য আমি লিখলাম অ্যাক্টিভিটিস। এবার এবার আসো এই জায়গায়, তোমরা কি এতটুকু ক্লিয়ার, আমি ভিডিও করতেছি ভালো করে দেখবা, লাইন দিলে। এবার আসো ইনভেস্টিং। ইনভেস্টিং এ আমরা বলছি শুধুমাত্র ফিক্সড অ্যাসেট, পারচেজ এবং সেল। তাহলে দেখো তো আমার ফিক্সড অ্যাসেট কি পারচেজ বা সেল, সেল আছে না পারচেজ আছে? আছে, পারচেজ নাই, সেল আছে। তাহলে এই যে এভাবে লিখবা, সেল অফ অফ ইকুইপমেন্ট কত টাকা? হুম, এই 8,500। তাহলে যোগ করো, শেষ, আর নাই এখানে কিছু। ইনভেস্টিং এর মধ্যে শুধু ফিক্সড অ্যাসেট পারচেজ অথবা সেল ছাড়া আর কিছু আসবে না। যদি ইনভেস্টমেন্ট থাকে লং টার্ম তাইলে আসবে, আমাদের এখানে তো নাই। মোট কথা হলো এখানে আসবে শুধু ফিক্সড অ্যাসেট, পারচেজ এবং সেল, কথা ক্লিয়ার? গেল, তাহলে যোগ করলে কত হয়? 42,000। ক্লিয়ার? এবার লেখো শেষ, দ্বিতীয় পাঠও শেষ। এবার লেখো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এইবার আসো, আমি যে এখানে তোমাদেরকে লিখে দিছিলাম কয়টা, শেয়ার ইস্যু, বন্ডস পেবল, প্রিমিয়াম, ডিভিডেন্ড, কয়টা আছে দেখো, কয়টা আছে? অঙ্কেতে আছে শুধুমাত্র ডিভিডেন্ড, আর এই যে দেখো বন্ডস পেবল, সবই তো আছে, তিনটে তো আছে। তাহলে আসো, প্রথমে আসো, লক্ষ্য করো, সব সময় মনে রাখবা, শেয়ার ইস্যু সব সময় যোগ হবে, বন্ড, ডিভিডেন্ড সব সময় বিয়োগ হবে, বন্ড কখনো যোগ হবে, বন্ড কখনো বিয়োগ হবে। কেন? শেয়ার সবসময় কোম্পানি ইস্যু করে টাকা আনে, শেয়ার ইস্যু করেই ব্যবসা টাকা ইন হয়, এই জন্য সবসময় যোগ হয়। ডিভিডেন্ড সবসময় প্রতিষ্ঠান দিয়ে দেয় বাইরে, এই জন্য বিয়োগ হয়। আরেকটা কি, বন্ড, বন্ড যদি পরিশোধ করে তাহলে টাকা চলে যায়, বন্ড যদি কমে যায় তাহলে বুঝবা টাকা পরিশোধ করে ফেলবে, বন্ড তো দায়। আবার যদি টাকা যদি বেড়ে যায় তাহলে বুঝবা ব্যবসায় টাকা আসছে। তো দেখো তো, শেয়ার 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 কি বাড়ছে না কমছে? কত, কত? শেয়ার ইস্যু 4,000 বাড়ছে নাকি? 4,000 বাড়ছে না? আচ্ছা, ওকে, এবার আসো, বন্ডস পেবল কত? বন্ডস, হ্যাঁ, কত? এ মাইনাস দাও 6,000, কমলে মাইনাস, বাড়লে কি। ডিভিডেন্ড কত? 25,000 মাইনাস, তো এইবার যোগ বিয়োগ করো, তাহলে মাইনাস 27,000, এটা লেখো। এই জন্য এটার নাম দিব নিট ক্যাশ ইনক্রিজ, নিট ক্যাশ
নিট ক্যাশ ইনক্রিজ, তাহলে নিট ক্যাশ ইনক্রিজ কত এখানে? 15,000। রেজাল্ট আমরা এখনো পাইনি। ক্লিয়ার? দেখো তো ওদের আমাদের সাথে ওদের মিলছে কিনা দেখো তো। নিট ক্যাশ ইনক্রিজ আসেনি 15,000। আচ্ছা, তুমি যেই মেথডে অঙ্ক করো অঙ্ক মিলে অঙ্কের রেজাল্ট একই হবে। এবার আসো, অঙ্ক এখানে শেষ হয় নাই। দেখো তো 2021 সালে যে, দেখো এখানে আমরা যোগ করব, মনে রাখবা এই যে রেজাল্ট মানি, আমি যে 32,000 টাকা যে নিট ইনকাম বলছিলাম, তার মধ্যে তার মধ্যে আমার মাত্র নগদ হইলো 15,000। অ্যাকাউন্টিং এ এই যে আমরা এটার মাধ্যমে অনেকটা শিখলাম, অ্যাকাউন্টিং এ যে নিট ইনকাম বলে কোটি কোটি টাকা প্রফিট করে, আসলে সবটা ক্যাশ না, ক্যাশ একটা অংশ, অল্প। বিভিন্ন পারিপার্শ্বিক ভাবে প্রফিট হইতে পারে, কিন্তু ক্যাশের বিষয়টা আলাদা। সব টাকা ক্যাশ না। একজন যদি বলে আমি 10 লাখ প্রফিট করছি, 10 লাখ ক্যাশ না, এর মতো হয়তো 2-3 লাখ ক্যাশ হতে পারে। আচ্ছা, এবার আসো প্লাস, দেখো প্লাস ওপেনিং, ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স কত? না, 20,000। তাহলে রেজাল্ট কত আমার? 35,000। কেমন? তাইলে আমার রেজাল্ট মিলছে। দেখো না রেজাল্ট আসে না? তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা দুটা বিষয় খেয়াল রাখবো। সব সময় মনে রাখবা, যদি অঙ্কটা আরেকটু বড় হয়, হয়তো এখানে এন্ট্রি আরো দুইটা বাড়বে, এর বেশি কিছু না। হয়তো এখানে এন্ট্রি আরো একটা দুইটা বাড়বে, আর এখানে যা আছে তা। তার মানে আমরা এখন যে অঙ্কটা করলাম, এই অঙ্কটার মধ্যে মূল বিষয় হলো, যদি কোন অঙ্কের মধ্যে সেলের কথা বলা থাকে, সম্পদ, তাহলে এই দুইটা বিষয় এটা করা লাগবে। যদি এখানে গেইন অথবা লস হইতো, লস হইলে যোগ হইতো, গেইন হইলে বিয়োগ হইতো। ঠিক আছে? কেমন? গেল। যদি এটা বলো তো, ডেপ্রিসিয়েশন বের করার কথা তো বলেন, আপনি কেন বের করলেন? এটা করা লাগে, এটা একটা সিস্টেম। তুমি অঙ্ক মানি ডেপ্রিসিয়েশন বের করো। এখন বলো, তোমার প্রশ্নের মধ্যে যদি সম্পত্তি বিক্রির কথা বলা না থাকতো, তাহলে তুমি ডেপ্রিসিয়েশন কত হইতো? এই যে 5,000 হইতো। এখন ওই যে এখানে অলরেডি আছে, ওইটা নিউ হিসাবে যোগ করছো। এর বাইরে এমন কোন অঙ্ক নাই যে এটা চেঞ্জ হবে, এরকম এমন কোন অঙ্ক নাই যে এখানে এরা পরিবর্তন। সিস্টেম গুলা হয়তো একটা দুটো অঙ্কের মধ্যে একটু কঠিন আসবে সামান্য, বাট সিস্টেম এর বাইরে কিছু নাই। কেমন? ঠিক আছে, তাহলে এটা হলো এক্সারসাইজ 10 গেল।